আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে Facebook মনিটাইজেশন ইমপ্যাক্ট স্কিনে সমস্যা নিয়ে ভুগছেন। যাদের Facebook মনিটাইজেশন করা ছিল বা সম্প্রতি মনিটাইজেশন পেয়েছেন স্টারে বা ইনস্টিমেটে। কিন্তু কোনো কারণে আপনারা কোনো ভিডিও আপলোড করে কপিরাইটে পড়ে গেলেন। আর কপিরাইট ক্লেইমের জন্য Facebook টিম আপনাদের মনিটাইজেশন ইমপ্যাক্ট করে দিল বা মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিল। তো সেটা থেকে কিভাবে আ এটার সমস্যার সমাধান পেতে পারেন বা মনিটাইজেশন ইমপ্যাক্টটা দূর করতে পারেন, এই বিষয়ে আমি আজকে আপনাদের ধারণা দিব। ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি দেখাবো সমস্যা এবং তার সমাধান এবং প্রমাণসহ এটা বিস্তারিত তুলে ধরবো। অর্থাৎ সমস্যা চলাকালীন স্ক্রিন দেখাবো এবং সমস্যা শেষ হওয়ার পরে কিভাবে আমার ফলাফল আমি পেলাম এটাও দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকার অনুরোধ থাকবে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাকে ১ম এই Facebook এর আসল অ্যাপসে চলে যেতে হবে। অরিজিনাল যে অ্যাপসটা। তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবো। ঢোকার পরে দেখেন আমার এই যে আমার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে। এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো আমি এটার ভিতরে ঢুকি। ঢোকার পরেই দেখেন যে মনিটাইজেশন যে লেখাটা এখানে মনিটাইজেশন ইমপ্যাক্ট আগে এটা ছিল না। তো এটার ভিতরে ঢোকার পরে এখানে দেখেন রিভিউ কনটেন্টে আমার কি হয়েছিল। ওরা কপিরাইট করে ফেলছে। আমি একটা ব্রাজিল ভার্সেস ভেনেজুয়েলার একটা খেলা লাইভ দিছিলাম টিভি থেকে, এইজন্য ওরা ফ্ল্যাগ করে দিয়েছে আরকি। কপিরাইট করছে। এই যে লেখা দেখেন, "Our technology determined that your profile has restricted monetization because it goes to against partner monetization policy." পার্টনার মনিটাইজেশন পলিসি হয়ে গেছে। ইস্যু হইছে। তো এটা আমি কিভাবে সলভ করি দেখেন। এই যে দেখেন মনিটাইজেশন ইমপ্যাক্ট লেখাটা চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না। আমার স্টার মনিটাইজেশনটা বন্ধ হয়ে গিয়েছে। এই যে your ability to earn is limited or restricted স্টার মনিটাইজেশন যে অপশনটা। কিন্তু আমার ইনস্টিম অ্যাড যে ইয়াটা আছে, আয়ের যে উৎসটা আছে এটা আবার চালু আছে। এটা আমার রিভিউতে আছে অনেকদিন ধরেই। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে দেখেন কপিরাইট, we removed your video. ভিডিওটা ওরা রিমুভ করে দিয়েছে। তো আমার রিকমেন্ডেশন ভালো, রিকমেন্ডেবল আছে, এটা অ্যাক্টিভ আছে। এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন সাসপেন্ডেড। যে স্টার মনিটাইজেশন চালু ছিল এটা সাসপেন্ড হয়ে গিয়েছে। এই যে দেখেন মনিটাইজেশন সাসপেন্ড আর রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে। কপিরাইট, কপিরাইট ভিডিও। আমি টিভির স্কিন দিয়েছিলাম লাইভে, এইজন্য আমি বাঁশ খেয়েছি। এই যে এই খেলাটা দিয়েছিলাম। অনেক ভিউ হয়েছিল কিন্তু আমি জানতাম না যে বিষয়টা। আমার মাথায় ছিল না। আমি আবেগী ছিলাম ব্রাজিলের খেলা দেখে। যদিও ব্রাজিল ভালো খেলতে পারেনি। যাই হোক, আমরা সি রুলসটা দেখি। ওদের রুলস আছে। আমি রুলস ভায়োলেশন করেছি। এখানে আপনি রুলস দেখতে পারবেন। এই যে দেখছি শেয়ারিং কনটেন্ট owned by someone else without their permission। পারমিশন ছাড়া কারো ইয়ে শেয়ার করা যাবে না unless a legal expression applies। Promoter sharing likes content that facilitates copyright infringement। যে কারো পারমিশন ছাড়া ওদের টিভির স্ক্রিনের পারমিশন তো আর আমি পাবো না, এই জন্য ওরা কপিরাইট ক্লেম করেছে, এই জন্য আমি ধরা খেয়েছি। প্রমোট or sharing links to content that facilitates copyright infringement। এখানে কপিরাইট ফেসিলিটি আছে, এটা শেয়ার করা যাবে, প্রমোট করা যাবে না। যাই হোক, এটা আমি এবার ফেসবুকের কাছে কিভাবে আবেদন করব এটা আমি দেখাচ্ছি। এটার জন্য আপনাকে আবেদন করতে হবে, যে এই বিষয়ে একটা হেল্প চাইতে হবে। এই জন্য আমি চলে যাব আর ওই এখান থেকে সেটিং থেকে রিপোর্ট এ প্রবলেম থেকে, রিপোর্ট এ প্রবলেমে ঢুকে আমরা যাব কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে অটোমেটিক্যালি একটা পেজ খুলে যাবে।
এই যে তখন আমরা ইনক্লুডে দিব, ইনক্লুড অপশনটাতে ক্লিক দিব। এখান থেকে আপনার যদি পেজ হয় পেজের সমস্যা হয় পেজে ঢুকবেন, আমার যেহেতু প্রোফাইলের সমস্যা আমি প্রোফাইলে যাচ্ছি। পেজে যাওয়া যাবে, প্রোফাইলেও যাবে, নিচের দিকে প্রোফাইল থাকবে, উপরের দিকে পেজ থাকবে। এই যে এটা হচ্ছে পেজ, পেজের সমস্যা হলে পেজে যাবেন, প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলে যাবেন, যেখানে সমস্যা হয়। আমার প্রোফাইলের সমস্যা, আমি প্রোফাইলে যাচ্ছি। এখান থেকে আমাকে ইস্যুটা লিখতে হবে, নোট করতে হবে, আর ছবি স্ক্রিনশট দিতে হবে, যেখানে সমস্যাটা ওই জায়গার স্ক্রিনশটটা দিতে হবে। ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনাকে একটা মেসেজ দিতে হবে, এই মেসেজটা আমার ডেসক্রিপশনে পাবেন, এখানে আমি দিয়ে রাখবো। মেসেজটা সুন্দরভাবে লেখা থাকবে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কপি করে, আর না হয় নিচেই লিখতে পারেন আপনাদের মতো করে। স্ক্রিনশটটা কোন জায়গাতে নেবেন দেখেন, মনিটাইজেশনের এই পেজটা স্ক্রিনশট নেবেন, যে মনিটাইজেশন ইমপ্যাক্ট লেখাটা, লেখাটা স্ক্রিনশট নিতে হবে। এই জায়গাটা, এই জায়গাটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কেমন? আর যেখানে আপনার সমস্যা ওই জায়গাটা স্ক্রিনশট নেবেন, ফেসবুকের টিমরা দেখতে সুবিধা হয়। আমি এটার ভিতরে যাই, এই জায়গাটাও নিলাম, আমার যে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে আছে আর্নিংটা, এটা আমি নিলাম, দুইটা স্ক্রিনশট আমি নিলাম। একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আর এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমি এখানে চলে যাব, আমি আবার বলছি রিপোর্টের প্রবলেমে ঢুকবেন, ঢুকে সুন্দর করে একটা রিপোর্ট মেসেজ লিখবেন, আর ছবি আপলোড দিবেন স্ক্রিনশট। আর রিপোর্টে কি লিখবেন, নোটটা এটা আমি আমার ডেসক্রিপশন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা শুধু এখান থেকে কপি করে নিয়ে ডেসক্রিপশন বক্সে কপি, লেখাটা কপি করে নেবেন, শুধু প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। প্রোফাইলের লিঙ্কটা হবে আপনার প্রোফাইলের বা পেজের। আপলোড করে নিচ্ছি, আমি স্ক্রিনশট দিয়েছিলাম, ওই দুটো স্ক্রিনশট আমি এখানে আপলোড করে দিব। আপনার স্ক্রিনশট ছবিগুলো এখানে নিয়ে আসবেন। আমি আমার স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি এখানে, দুইটা স্ক্রিনশট আমি করে রেখে দিয়েছি, ওই দুইটা স্ক্রিনশট আমি এখানে আনলাম। এবার এখানে যে লেখাটা লিখবেন এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা শুধু প্রোফাইলের লিঙ্কটা দিবেন, আমি আমার প্রোফাইলের লিঙ্কটা এখানে বসিয়ে দিব। এই দুইটা ছবি দিয়ে দিলাম, আর এখানে প্রোফাইল লিঙ্কটা বসাবো। এই যে লিখলাম যে ডিয়ার, পুরো লেখাটা আছে ডিয়ার ফেসবুক টিম, মর্মে একটা লেখা আছে, আই মিস্টেক ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স, প্লিজ রিভিউ মাই প্রোফাইল মনিটাইজেশন। আপনাদের যদি, হ্যাঁ আমি আমার ইয়াটা দিয়ে দিলাম, প্লিজ রিভিউ মাই প্রোফাইল, এই বলে শেষ করে দিবেন। হ্যাঁ, এই যে 3 থেকে 4 দিন পরে কি ফলাফলটা পেলাম দেখেন, ফেসবুক টিম থেকে ওরা অবজারভেশন করে আমায় সমস্যাটা সমাধান করে দিয়েছে। এটা প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে আমি মনিটাইজেশন স্কুলে ঢুকলাম, ঢুকে দেখেন আমার আর্নিংটা কিন্তু এখন গ্রিন হয়ে গিয়েছে, আগে কিন্তু ছিল এটা সাসপেন্ড ছিল এখানে। এটা আপনারা চাইলে বেশি বেশি লাইভ দিয়েও করা যায়, আবার বেশি বেশি লাইভ দেওয়ার পরেও যদি না হয় তাহলে রিপোর্ট করবেন। তবে রিপোর্ট করে লাইভ দিলেও আমার মনে হয় ভালো, ওদের তাড়াতাড়ি হয়। অনেকে বলে যে এটা শুধু লাইভ ভিডিও দিতে দিতে অটোমেটিক্যালি চলে যায়, যাদের অটোমেটিক চলে যায়নি তারা এই কাজটা করবেন। এই যে আমার স্টার মনিটাইজেশনটা সাসপেন্ড ছিল, এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এই যে দেখেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং, প্রোফাইল হেলথটা প্রোফাইল স্ট্যাটাসটা দেখেন নিচের দিকে, প্রোফাইল ঠিক আছে, আর্নিং এর জন্য অ্যাক্টিভ আছে, দেখেন ওরা ডলার চিহ্ন দিয়ে রেখেছে।
প্রোফাইল স্ট্যাটাসটা দেখেন যে এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটার জন্য প্রোফাইল স্ট্যাটাসে যাব। এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, এই যে আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ। এটা আগেও ছিল, এই যে মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভই ছিল। এই ছিল আজকের ভিডিওতে। এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী আরো আপডেট খুব তাড়াতাড়ি পেতে পারেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওতে ভাষাগত কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকলে, এর দ্বারা যদি কোনো ত্রুটি আপনাদের পরিলক্ষিত হয়, তাহলে নিজ মনে ক্ষমা করবেন এবং ভিডিওতে লাইক করে ভবিষ্যতে পাশে থাকার অনুরোধ রইল।